আসসালামু আলাইকুম। কেউ কেউ বলছেন দেশের যে অবস্থা, দেশের কি অবস্থা, দেশের যে অবস্থা সেটা এখন মানুষ সাথে সাথে জানতে পারতেছে, সবাই দেখতে পারতেছে। কিন্তু যখন একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন গণমাধ্যম এইভাবে মুক্ত থাকে না। এখন যেভাবে মুক্ত আছে, আমি মনে করি এই বিগত 15 বছরে ফ্যাসিবাদ সরকারের সময় আরো বেশি নির্যাতন জুলুম, এই যে সুবর্ণচরে 5 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তারপর যত অপকর্ম কিন্তু এই সময় হয়েছে। মাদ্রাসার শিক্ষক ছোট ছোট বাচ্চাদের সাথে অপকর্ম করছে। তারপর বিভিন্ন স্কুল কলেজে আমরা শুনতে দেখছি যে আম, খুন হয়েছে। এই যে এই বোলাতে মনে হয় যে ওই যে একটা ঘটনা ঘটলো না, রিফাত না কি যেন একটা ছেলেকে খুন করা হলো, মুন্নি আর রিফাত। এটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে। তো এগুলা বাংলাদেশে এরকম পরিস্থিতি, এরকম প্রতিদিন খুন, ছিনতাই, ডাকাতি এগুলো কিন্তু অহরহ হয়েই থাকে। কিন্তু সেটা একটি দল যখন ক্ষমতায় থাকে তখন তারা এই দলীয় প্রভাব খাটিয়ে এগুলোকে ঢেকে রাখে, তাই মানুষ জানতে পারে না যে আসলে কোথায় কি হচ্ছে। কিন্তু এখন কেউ কোনো দলীয় প্রভাব খাটাতে পারছে না বিদায় দেশে সামান্যতম কোনো কিছু ঘটলেই সেটা মিডিয়ার চোখে ধরা পড়তেছে, মিডিয়াও এগুলো প্রচার করতেছে। তো এত এই যে 15 বছর যেভাবে মিডিয়াকে জবান বন্ধ করে রাখছিল, মুখ বেঁধে রাখছিল, তারা তো কথা বলতে পারে নাই। তারেক রহমানের একটা ভিডিও বার্তা, সেটাও তারা প্রচার করতে পারে নাই, সাহস পায় নাই। এই কথাগুলো এখন মিডিয়ার লোকেরা কেন বলে না? এই যে গণমাধ্যমগুলো যে এখন যে স্বাধীনতা পাইছে, হ্যাঁ, যে পাওয়ার কারণেই তারা কিন্তু এখন যখন তখন যে কোনো জায়গায় যে কোনো নিউজ করতে পারতেছে। তো আমরা এই প্রক্রিয়াটা আমরা চালু রাখতে চাই। আগামীতে কে ক্ষমতায় আসবে, কে থাকবে, কে যাবে, কে থাকবে না, এটা বড় কথা নয়। তবে যেই আসুক, আমরা চাই এই প্রক্রিয়াটা যেন চালু থাকে, গণমাধ্যম যেন সবসময়ের জন্য রাজনীতি মুক্ত থাকে, রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, শিক্ষা খাত রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে। এই দুইটা জায়গা যদি রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, ছাত্ররা রাজনীতি অবশ্যই দরকার আছে, ছাত্ররা রাজনীতি করবে না কেন, কিন্তু তারা সীমার মধ্যে থেকে করতে হবে। ওই যে কলেজ ক্যাম্পাসে গুন্ডামি, হ্যাঁ, এই কলেজ ক্যাম্পাসে হঠাৎ মিছিল, হঠাৎ মিটিং, হ্যাঁ, এগুলো বন্ধ রাখতে হবে। ছাত্ররা কথা বলবে মানুষের অধিকার নিয়ে, দেশের যে কোনো সমস্যা নিয়ে। তারা যে কোনো মুহূর্তে রাজপথে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, বুক পেতে দেবে, মানুষের জন্য জীবন দিয়ে দিবে। ছাত্র রাজনীতি হওয়া উচিত এরকম। তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে এখন যারা ছাত্র রাজনীতি বা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু বিভিন্ন দল থেকে আসছে। তো আসলে সেই সব দলের যে একটা আম, মনে করেন যে অভ্যাস, সেই সব দলে থেকে তারা যে অভ্যাসগুলো, যেসব চরিত্রে তারা ছিল, সেই সব চরিত্রগুলো যেন তাদের মধ্যে আবার আহ পুনরায় জেগে না ওঠে। সেই জন্য এই জিনিসটা ও ছাত্রদেরকে খেয়াল রাখতে হবে, যারা ছাত্র জনতা। তো সর্বোপরি কথা হচ্ছে যে দেশের পরিস্থিতি যাই হোক, আমার মনে হয় গত 15 বছরের তুলনায় অনেকটাই ভালো। এখন আপনারা কে কি মনে করছেন জানি না, দুই এক জায়গায় সামান্য বিশৃঙ্খলা এটা হবে। বাংলাদেশের মানুষ আমরা সবসময়ের জন্য একটু বেশি বদমেজাজি এবং আমাদের একটু প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি আমরা মাঝে মধ্যে। যার কারণে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত আহ, ঘটনা, কাঙ্ক্ষিত বলেন অনাকাঙ্ক্ষিত বলেন, যে কোনো ঘটনার জন্ম তারা দিচ্ছে বা তৈরি হচ্ছে। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নিরপেক্ষ ভূমিকা, এবং এই পরিস্থিতি থেকে ওঠার জন্য জনগণকে সর্বোপরি ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি ঐক্যবদ্ধ জাতিকে কেউ হারাতে পারে না। তো আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, এবং এই চাঁদাবাজ যারা চাঁদাবাজি করছে, আমার মনে হয় জনগণই সবকিছু পারবে, এটা সম্ভব। চাঁদাবাজ ধরেন, আপনার এলাকায় চাঁদাবাজি হচ্ছে, ধরেন গণপিটুনি দেন,
কোনো ছাড় নয়, সে যে দলেরই হোক, যেই হোক, কোনো ছাড় দেবেন না। জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই দুর্নীতি, এই যে জুলুম যারাই করুক, যারাই করতে আসুক, দখল বাণিজ্য হোক, এই দখল বাণিজ্যর বিরুদ্ধে রুখে দাঁড়ান ইনশাল্লাহ।